স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 5। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, 2 ঘণ্টা পর লাশ উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংসতা, রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে তদন্ত চাইল ঢাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরীতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অভিমুখে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল। মঙ্গলবার 23 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি ও বাজরং দল সহ হিন্দু সংগঠনগুলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করছে। ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা এবং মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানায় তারা। এদিন বিক্ষুব্ধরা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং বাংলাদেশ মুর্দাবাদ স্লোগান দিতে দিতে কুশপুত্তলিকা পোড়ায়। তবে বিক্ষোভকারীদের হাইকমিশন ভবন থেকে 500 মিটার দূরে আটকে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধা সামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গত শনিবার রাতে কূটনৈতিক পাড়ার একই জায়গায় বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে হঠাৎ একদল লোক বিক্ষোভ করে। ওই সময় হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে সেদের অভিযোগ করেছিলেন বাংলাদেশি হাইকমিশনারের কর্মকর্তারা। গতকাল 22 ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনেও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে বিক্ষোভ করে। নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 5। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে 5 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 8 জন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অন্য 4 জনের নাম ঠিকানা জানাতে পারেনি। মঙ্গলবার 23 ডিসেম্বর সকাল 10টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের 7 ও 8 নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আলাউদ্দিন 40, উপজেলার সুখচর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ গ্রামের সেরাংবাড়ির মহিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখনও পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে 5ই অগাস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা শামসু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা শামসু বাহিনীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে। অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, 2 ঘণ্টা পর লাশ উদ্ধার। বগুড়ার দুপচাচিয়ায় অপহরণের 2 ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ প্রতিষ্ঠান থেকে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে নাকে মুখে স্কচ টেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত 11:15টার দিকে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম পিন্টু আকুন্দ, 35 বছর। দুপচাচিয়া সদরে তার জুতার শোরুম ছিল। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়। গতকাল রাত 9:15টার দিকে দুপচাচিয়া উপজেলার সদরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে 4 জন পিন্টু আকুন্দকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই ঘটনার দৃশ্য সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, গতকাল রাত 9:08 দিকে দুপচাচিয়া সদরের লোটো আউটলেটের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে থামে। সেখান থেকে মুখোশ পরা 4 জন নেমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ী পিন্টু আকুন্দকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলে।
অপহরণকারী ব্যক্তিরা মাইক্রোবাস নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হয়ে আদমদীঘি উপজেলার দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন রুমিন ফারহানা। বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া ২ ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়েতে উলামায়ে ইসলামের জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সঙ্গে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়ন পাননি। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন রুমিন ফারহানা। তিনি জানান, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। সমঝোতায় জোটের ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে কিনা এমনটা জানতে চাইলে প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন, আশা করা যায় সেটা আমার সঙ্গে হবে না। মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। ২-১ দিনের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করব। স্বতন্ত্র প্রতীক হিসাবে কোনটা পাব বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আরেকটা কথা না বললেই নয়, আশা করি অত্র এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসিএসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে এমন দাবির কথা জানান এসপিরা বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় জনবল বাড়ানো প্রয়োজন। একই দিনে ২টি নির্বাচন বড় চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার জন্য। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার জন্য সুপারিশ করেন তারা। পুলিশ সুপাররা আরও বলেন, বিগত নির্বাচনগুলোতে পুলিশের যে বাজেট ছিল এটা বৈষম্য ছিল। এই নির্বাচনে বাজেট বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নির্বাচনী ম্যাজিস্ট্রেট বাড়ানোর জন্য সুপারিশ করছি। এছাড়া আমরা পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাই।